আসসালামু আলাইকুম। ফুডিফ্লিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি সহজ পদ্ধতিতে পিৎজা তৈরি করা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পিৎজার জন্য একটি সস তৈরি করে নিব। সস তৈরি করতে একটি বাটিতে 4 থেকে 5 চামচ মায়োনিজ নিয়ে নিব। এক্ষেত্রে আপনি বেশি পরিমাণও নিতে পারেন। যদি আপনার বেশি পরিমাণ সস তৈরি করতে চান তাহলে আপনি 4 থেকে 5 চামচের বেশি আপনি মায়োনিজ নিয়ে নিতে পারেন। এরপর আমরা নিব কেচাপ। পরিমাণ মতো কেচাপ নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি বারবিকিউ সস। এখানে আমি পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটা সসটাকে আরও বেশি টেস্টি করে তোলে। আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। সব কিছু নেয়ার পর খুব ভালোভাবে মেশাতে হবে যাতে এই মিশ্রণটি খুব ভালোভাবে মিশে যায়। আপনি যত ভালোভাবে মিশাতে পারবেন এই সসটি তত টেস্টি হবে এবং খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন পিৎজাতে। এক্ষেত্রে বলে রাখি, আসলে পিৎজার জন্য আমি আসলে কোনো ডো তৈরি করিনি। বেসিক্যালি পিৎজাটি আমি পাউরুটি দিয়ে তৈরি করব। তো আমি আগে থেকেই কিছু পাউরুটির স্লাইস রেডি করে রেখেছি। পিৎজা তৈরি করার জন্য সসটি এখন পুরোপুরি রেডি। এবার আমি পাউরুটি নিয়ে নিচ্ছি। আমি এখানে পিৎজা তৈরি করার জন্য পাউরুটির 6টি স্লাইস ব্যবহার করব। আপনি আপনার পছন্দ মতো, আপনার পরিমাণ মতো আপনি স্লাইস ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বেশি পরিমাণ সস তৈরি করে নিতে হবে। পাউরুটির স্লাইসগুলোকে আমি পাশাপাশি এভাবে নিয়ে নিচ্ছি যাতে করে আমি খুব সহজেই সসটি মাখিয়ে নিতে পারি। এক্ষেত্রে আমি চামচ ব্যবহার করেছি সস মাখানোর জন্য। খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে স্লাইসগুলোর উপরে সস এভাবে মাখিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো সস দিতে পারেন। আমি তুলনামূলকভাবে একটু বেশি দিচ্ছি যাতে করে পিৎজাটি আরও বেশি টেস্টি হয়। এখন আমি কিছু গ্রিল চিকেন অ্যাড করে নিচ্ছি। এখানে আমি প্রত্যেকটি স্লাইসের উপর 4 পিস করে চিকেন দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো চিকেন অ্যাড করে নিতে পারেন। পরিমাণটি একান্তই আপনার নিজস্ব পছন্দের উপরে। আপনি বেশি পরিমাণও অ্যাড করতে পারেন। পিৎজা তৈরি করার সবথেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটি চিজ, আমি এখন সেটি অ্যাড করে নিব। আপনি আপনার পছন্দ মতো চিজ অ্যাড করে নিতে পারেন। এক্ষেত্রে কম বেশি হলেও কোনো প্রবলেম নেই। চিজ দেওয়া হয়ে গেলে তারপর আমি ওভেনে দিয়ে দিব পিৎজা বেক হওয়ার জন্য। মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি ওভেনে রাখবো। সো আমার পিৎজা রেডি হয়ে গিয়েছে। এভাবে আপনি পাউরুটির স্লাইস ব্যবহার করে খুব সহজেই পিৎজা তৈরি করতে পারেন। এভাবে তৈরি করলে আপনাকে আর শপ থেকে অর্ডার করতে হবে না। আপনি একদম শপের মতোই বাসায় সুন্দরভাবে পিৎজা তৈরি করে নিতে পারবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ফুডিফ্লিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
দেখা হবে নতুন একটি ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।